জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। পরমপিতার আতুল শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। প্রণাম জানাই জগৎ জননী শ্রী শ্রী বড় মার শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ্য শ্রী শ্রী বড়দার শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ্য শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে। আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয় গুরু। সবাই কেমন আছেন? আশা করি ঠাকুরের দয়ায় সবাই ভালো আছেন, ভালো থাকুন, এটাই প্রার্থনা। ঠাকুর বলে গেলেন যে পৃথিবীর মধ্যে সব থেকে সেরা খাবার কি? আমরা সেরা খাবার বলতে কি খাবারকে বুঝে থাকি? কোন কোন খাবারকে আমরা প্রাধান্য দিয়ে থাকি বেশি? আমাদের প্রাধান্যের সাথে ঠাকুর যা বলে গেছেন তা কি সঠিক? বা কতটুকু আমাদের খেতে বললেন ঠাকুর? কখন কতটুকু খেলে আমরা সুস্থ থাকব? আমাদের স্বাস্থ্যই যারা নিয়েছি, আমাদের প্রথম যে শপথটা যেটা আমাদের পালন করতে হয় সেটাই ঠাকুর বলেছেন, শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে। তাহলে শ্রী বিগ্রহের মন্দির ভেবে আমার এই শরীরটাকে যত্ন করতে হবে। তাহলে সব থেকে এই যে আমরা জন্মগ্রহণ করেছি, আমরা এই ধরাধামে রয়েছি, আমাদের সব থেকে বেশি প্রয়োজন কিসের? খাবার, বস্ত্র আর থাকার একটা জায়গা, বাসস্থান, তাই তো? অন্ন, বস্ত্র, বাসস্থান, এটা হচ্ছে আমাদের সব থেকে প্রয়োজনীয় জিনিস। এই তিনটে কিন্তু আমাদের অতি আবশ্যক, এই তিনটা আমাদের লাগবেই, তাই না? বাসস্থান ছাড়াও আমরা গাছের তলায় সারা জীবন কাটাতে পারবো না, না খেয়েও আমরা বাঁচতে পারবো না। আবার আমাদের লজ্জা নিবারণের জন্য আমাদেরকে পোশাকেরও, বস্ত্রেরও প্রয়োজন রয়েছে, তাই না? তাহলে এই যে প্রথমটা হচ্ছে অন্ন, তাহলে কি খেলে আমি সঠিকভাবে সুস্বাস্থ্যভাবে শরীরকে সুস্থ রেখে সারাটা জীবন কাটাতে পারবো? তার মানে শ্রেষ্ঠ খাবার কি? ডাক্তাররা কিন্তু কত বড় বড় খাবারের কথা বলে। যখন আমরা ডাক্তারদের কাছে যাই তখন শরীর অসুস্থ নিয়ে, হয়তো খুব দুর্বল হয়ে পড়েছি, রুগ্ন চেহারা, ডাক্তারের কাছে গেলে ডাক্তার খেতে বলবে মাছ, ডিম, মাংস যেন আমাদের খাদ্য তালিকায় থাকে, এটা কিন্তু তারা বলবেন। বা এছাড়া এখন কত ধরনের প্রোটিন পাউডার বেরিয়েছে, ইনশিওর, হরলিক্স, এরকম নানান ধরনের প্রোটিন পাউডার যেটা খেয়ে আমরা শরীরকে সুস্থ করছি। কিন্তু আমার ঠাকুর কি বলে গেছেন? আজও কিন্তু বিজ্ঞানীরা বের করতে পারেনি যে কোন খাবারটা আমাদের শ্রেষ্ঠ খাবার। কিন্তু আমার ঠাকুর বলে গেছেন পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ খাবার কোনটি। এটা আলোচনা প্রসঙ্গে রয়েছে। এর আগেও আমি এটা বলেছিলাম যে আলোচনা প্রসঙ্গে ঠাকুর বলেছেন সব থেকে শ্রেষ্ঠ খাবার বা সব থেকে পুষ্টিদায়ক খাবারই হচ্ছে কিন্তু আতপ চাল, দুধ, কাঁচকলা, সন্ধব লবণ, ঘি আর হচ্ছে তিল, কালো তিল। এইটা হচ্ছে যেটাকে আমরা এক কথায় আমাদের হবিষ্যান্ন বলে থাকি। আমরা যে হবিষ্যান্ন খাবারটা খাই এটাই কিন্তু সব থেকে বড় পুষ্টিদায়ক খাবার, সব থেকে বড় পুষ্টিদায়ক, সব থেকে বেশি পুষ্টি রয়েছে কিন্তু এই হবিষ্যান্ন খাবারে। আতপ চাল, ডাল, তিল, দুধ, ঘি, সন্ধব লবণ আর কাঁচকলা, এইগুলো দিয়ে যে রান্নাটা হয় এটা কিন্তু সব থেকে পুষ্টিদায়ক খাবার হচ্ছে এটা আমার ঠাকুর কিন্তু বলে গেছেন। দেখবেন আমরা হবিষ্যান্ন করলে পরের দিন আমাদের শরীর কিন্তু ক্লান্ত হয় না, কারণ সব থেকে পুষ্টিদায়ক খাবারটা সেদিন আমরা গ্রহণ করেছি। আর ঠাকুর এটাও বলেছেন যে খাবার পাতে যদি আমরা তিল আর
চিনে বাদাম বাটা, একসাথে তিল বা চিনে বাদামকে একটু ভেজে নিয়ে যদি আমরা এটাকে বেটে কাঁচা লঙ্কার কাঁচা তেলের সাথে যদি আমরা গরম ভাতে খাই, এর মতন পুষ্টিদায়ক কিন্তু আর কিছু নেই। সব কিছু পুষ্টি পাওয়া যাবে এই খাবারে। তিলের অনেক গুণ রয়েছে। তাহলে ঠাকুর আমাদের পৃথিবীর শ্রেষ্ঠ খাবারই বলে গেলেন যে ভবিষ্যান্নতে যেটা আমরা গ্রহণ করি সেটা হচ্ছে শ্রেষ্ঠ খাবার। তাহলে এই খাবার খেয়ে যদি আমরা এত ভালো থাকতে পারি, আমরা যে নিরামিষ খাচ্ছি, এসব খাবার খাচ্ছি, কোথায় দুর্বলতা তো আসছে না, বা শরীরের মধ্যে একটা যে গ্ল্যামার বা শরীরের মধ্যে একটা মাধুর্যতা, সেই ভাবটা কিন্তু আমাদের থেকে যায়। আমরা অনেক সময় ভাবি নিরামিষ খেলেই মনে হয় দামি দামি খাবার খেতে হবে, সব সময় ফল মূল, ঘরে দুধ ছানা মাখন এসব খেয়ে যেতে হবে। কিন্তু ঠাকুর আমাদের খুব অল্প পয়সার মধ্যেই যেটা পুষ্টিকর খাবার, সব থেকে পুষ্টিকর খাবার ঠাকুর কিন্তু বলে গেলেন। শুধু আমরা সেগুলোকে মেনে নিয়ে চলতে পারি না। আমরা না মেনে ডাক্তার যখন দামি দামি খাবারের তালিকা ধরিয়ে দেয়, সে দামি খাবারের দিকে আমরা ঝুঁকে পড়ি। আমরা দামি খাবারকে বেশি প্রাধান্য দিয়ে থাকি, কিন্তু পুষ্টিকর খাবারকে প্রাধান্য দিয়ে থাকি না। কারণ পুষ্টিকর, দেখুন 100 গ্রাম ছোলা, 100 গ্রাম ছোলাতে যতটুকু প্রোটিন রয়েছে, পুষ্টি রয়েছে, তার সাথে 1 কেজি মাংসের মধ্যে ততটুকুই প্রোটিন রয়েছে। তাহলে 100 গ্রাম ছোলার দাম কতটুকু, ক টাকা হবে আমার ঠিক জানা নেই, হয়তো 10-20 টাকাই হবে। আর 1 কেজি মাংস যদি কেনা হয়, খাসির মাংসই হোক যে মাংস হোক, তাহলে সেই 1 কেজি মাংসের দাম কত পড়ছে? তাহলে আমি 100 গ্রাম ছোলার মধ্যে যে পুষ্টিটা পেয়ে যাচ্ছি, এত টাকা দিয়ে আমরা ওই দামিটার দিকে বেশি প্রাধান্য দিচ্ছি, কারণ ওটার দাম বেশি। দেখবেন আমরা অনেকে কাপড় চোপড় কেনাকাটার সময় কম দামের মধ্যেও যে ভালো জিনিস সুন্দর পাওয়া যায়, ওটাকে আমরা পছন্দ করি না। যখন শুনবো বাবা 5-6 হাজার টাকা দাম, ওটা ভালো দেখতে না হলেও ওটা ভালো, আমাদের মানে ভাবনা চিন্তা দৃষ্টি সব কিছু হয়ে গেছে ওই দামের ওপর গিয়ে দাঁড়িয়ে। তাহলে ঠাকুর বললেন যে নিরামিষ আহারই সব থেকে শ্রেষ্ঠ খাবার। আমিষ খেলে কেন ক্ষতি হয়? ঠাকুরকে ধরলে, এই যে ঠাকুরকে ধরে আমাদের কি সুবিধাটা আমরা পাচ্ছি? ঠাকুরকে ধরে আমরা সুবিধা পাচ্ছি যে ঠাকুর ধর্মকে বিজ্ঞানের সাথে ব্যাখ্যা দিয়েছেন। ঠাকুর কিন্তু এমনি বলে যাননি, ঠাকুর যা বলেছেন তা বিজ্ঞানের সাথে যুক্তি দিয়ে মিলিয়ে দিয়ে তিনি বলে দিয়ে গেছেন আমাদের। এখন এই যে পুষ্টিদায়ক খাবার, আমরা নিরামিষ খাই, এখন এই নিরামিষ খাবারটাও যদি আমরা খুব রিচ করে খাই, খুব মশলাপাতি তেল ঠেল দিয়ে ঘি দিয়ে রান্না করে যদি খাই, সেটাতেও কিন্তু খুব একটা লাভ হবে না। সেটাও কিন্তু হয়ে যায় তামসিক খাবার, রাজসিক খাবার, সেটাও হয়ে যায়। সেটা কিন্তু সহজপাচ্য খাবার, সাত্ত্বিক খাবারে পড়ে না। যদি সেটা তেল মশলা ঘি ঠি দিয়ে রান্না করা, যেটা আমরা অনেক সময় রুচিসম্মত রান্না করে খাই, সেটাও কিন্তু রাজসিক খাবারের মধ্যেই পড়ে যায়। ঠাকুর বলেছেন সহজপাচ্য খাবার গ্রহণ করতে। এখন আমরা কতটুকু খাবো, কতটুকু খেতে বললেন ঠাকুর আমাদের? ঠাকুর বললেন ক্ষুধা পেলে পেটটি ভরিস, খাদ্য দিয়ে 3 ভাগ। ক্ষুধা পেলে, যখন খিদে পাবে তখনই যেন আমরা পেটকে ভরাই, মানে খাবারটা গ্রহণ করি। কতটুকু? খাদ্য দিয়ে 3 ভাগ। 4 ভাগের মধ্যে 3 ভাগ আমরা খাদ্য দিয়ে খাবো, আর 1 ভাগ ঠাকুর খেতে বললেন জল। তাহলে ক্ষুধা পেলে পেটটি ভরিস, খাদ্য দিয়ে 3 ভাগ, শুদ্ধ জলে 1 ভাগ ভরিস, জেগে উঠবে স্বাস্থ্য রাখ। 3 ভাগ খাবো আমরা খাদ্য,
আর 1 ভাগ খাবো সুস্থ জল, মানে শুদ্ধ জল পান করব 1 ভাগ। এটা যদি আমরা গ্রহণ করি আমাদের স্বাস্থ্য, মানে কি বলবো, স্বাস্থ্য একদম হয়ে উঠবে, মানে রাগ যেটাকে বলে খুব সৌন্দর্য হয়ে উঠবে, আমাদের স্বাস্থ্য ফেপে ফুলে উঠবে, ফুটে বেরোবে স্বাস্থ্য, এতটা সুন্দর ঝলমলে তকতকে হয়ে উঠবো আমরা। খাবারটাও ঠাকুর এভাবেই এতটুকুই খেতে বললেন। এরকমই একটা ঘটনা, এক ভক্ত ঠাকুরের কাছে রোজ খুব সকালে খুব তাড়াতাড়ি আসতেন। তো একদিন খুব দেরি করে সেই ভক্ত ঠাকুরের কাছে এলেন। আসার পর ঠাকুর জিজ্ঞাসা করলেন, কিরে আজ তোর এত দেরি হলো কেন? তখন ওই ভক্ত বলল, ঠাকুর কালকে একটা অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম, তাই আসতে দেরি হয়েছে। আর এত খাবার, এত ভালো খাবার খাইয়েছে না সবাইকে, দারুণ খাবার খাইয়েছে। আর সবাই এই খাবার খেয়ে সবার আজকে পেটই খারাপ হয়ে গেছে, এত খাবার খাইয়েছে। তখন ঠাকুর বলল, ধুর, এটা আবার ভালো খাবার হলো নাকি? ভালো খাবার যদি খাওয়াতো তাহলে শরীর খারাপ হলো কেন? ভালো খাবার খেলে তো শরীর ভালো হবে, স্বাস্থ্যবান হবে, শরীর সুস্থ থাকবে। যে খাবার খেলে আমরা অসুস্থ হয়ে পড়ব, যে খাবার খেলে আমাদের পেটের সমস্যা হয়ে দাঁড়ায়, সেটা আবার ভালো খাবার হয় কিভাবে রে? তাই দেখুন, আমরা ওই দামি খাবারগুলোকেই আজকাল ভালো খাবার বলে ধরে নিয়েছি, আর কম দামের পুষ্টিকর খাবারকে আমরা সেটাকে ভালো পর্যায়ে রাখিনি। যখন দাম বেশি নিশ্চয়ই ওটা ভালো, কম দাম বলে ওটার কোনো দাম নেই। এই যে বললাম 100 গ্রাম ছোলা আর 1 কেজি খাসির মাংস সমান, তাহলে আমরা দাম দিচ্ছি ওই খাসির মাংসর দিকেই, ওই ছোলার দিকে। ছোলাকে আমরা অবহেলা করছি। তাই আমরা পুষ্টিকর খাবার খেতে চাই না, খেতে চাই দামি খাবারগুলোকে। ঠাকুর বলেছেন যে ঋতুতে যে খাবার পাওয়া যায় সেই খাবারকেই গ্রহণ করতে হয়। সেই খাবারে যেগুলো আমরা কম দামের মধ্যেও ঋতু অনুযায়ী খাবারগুলো যদি যে ঋতুতে যেটা পাওয়া যায় সেইগুলো, শাকসবজি, এইগুলো খেলে আমাদের কিন্তু পুষ্টির অভাব কখনোই হবে না, কখনোই পুষ্টির অভাব হবে না। রুগ্ন শরীরে যদি ডাক্তারের কাছে যাওয়া যায়, ডাক্তার খেতে দিবে ডিম, মাংস, তাই তো? তাই ঠাকুর এক জায়গায় হেসে বলেছেন, ডাক্তাররা আসলে পুষ্টিকর খাবার কাকে বলে সেটাই জানে না, তাই তারা বলে দেয় মাছ, মাংস, ডিম খেতে বেশি করে। জানে এটাতে প্রোটিন আছে, ওটা খেলে তাড়াতাড়ি চেহারার পরিবর্তন হয়ে যাবে, কিন্তু আবার রোগে পড়বে, আর রোগে পড়লে ডাক্তারের কাছে তারা আবার যাবে। ঠাকুর সেটাই বললেন। কিন্তু পুষ্টিকর খাবার কি? তিল বাটা। ঠাকুর বললেন সব থেকে পুষ্টিকর খাবার সুসিদ্ধ ডাল, চিনে বাদাম আর তিল বাটা। তাহলে সুসিদ্ধ ডাল, চিনে বাদাম আর তিল বাটা, এটা তরকারি করে যদি খাওয়া যায়, এটা হচ্ছে সব থেকে পুষ্টিকর খাবার। আর ওই যে ভবিষ্যন্নর আতপ চাল, এটা হলো সেরা খাবার। আর পুষ্টি পেতে গেলে আমাদের এই চিনে বাদাম, তিল বাটা আর সুসিদ্ধ ডাল। ঠাকুর আলোচনা প্রসঙ্গের 2য় খণ্ডেই মনে হয় নাকি দ্বাদশ খণ্ডে বলেছেন যে একটা পুটলিতে ডাল আর তিল একসাথে সুসিদ্ধ করে নিয়ে কাঁচা লঙ্কা, নুন আর কাঁচা তেল দিয়ে যদি খাওয়া যায়, এতে অত্যন্ত উপকারী, অত্যন্ত পুষ্টি পাওয়া যায় এই খাবার থেকে। তাহলে আসুন এই পুষ্টিকর খাবার বাদ দিয়ে ওই দামি খাবার, যে খাবার খেলে আমরা অসুখে পড়ে যাব, নানান রকম রোগ আমাদের শরীরে সংক্রমণ করবে, নানান রকম অসুখ বিসুখে আমরা পড়ে যাব, এটা আমরা যেন গ্রহণ না করে আমরা পুষ্টিদায়ক খাবারের দিকে নজর দেই, সেদিকেই জোর দেই। এবং আমাদের সন্তানদের, আমরা যা করেছি সন্তানদের যেন আমরা ভালো রাখি, আমাদের সন্তানদের এই পুষ্টিকর খাবারগুলোই যেন খাওয়াই। ঠাকুর যা বলে গেছেন। জয় গুরু, বন্দে।